যখন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় চলে যান তখন কি হয়? অনেকেই বলে এতে পৃথিবীর গতি ধীরে হয়ে যায় বা থেমে যায়, কিন্তু এমনটা হয় না। তার অনুপস্থিতিতে বিভিন্ন দেবদেবী সৃষ্টির দায়িত্ব গ্রহণ করেন। যেদিন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান তার পরের দিন থাকে গুরু পূর্ণিমা। তখন জগতের দায়িত্ব গুরুদেব গ্রহণ করেন। গুরু পূর্ণিমার পরের দিনই শুরু হয় শ্রাবণ মাস। সেই 1 মাস মহাদেব শিব সৃষ্টির দেখভাল করেন। শ্রাবণ মাস শেষ হলেই শুরু হয় ভাদ্রপদ মাস। এই সময় সৃষ্টির ভার সামলান ভগবান শ্রীকৃষ্ণ। ভাদ্রপথের মধ্যেই শুরু হয় গণেশ চতুর্থী। এই সময় জগতের দায়িত্ব পালন করেন ভগবান গণেশ। গণেশ চতুর্থীর পরে শুরু হয় পিতৃপক্ষ। তখন পৃথিবীর ভার গ্রহণ করেন পিতৃগণ বা পূর্বপুরুষেরা। পিতৃপক্ষের পরের দিন থেকে শুরু হয় নবরাত্রি। এই সময় পৃথিবীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় মা দুর্গা। নবরাত্রির পরে আসে দীপাবলি। তখন পৃথিবীর দেখভাল করেন মা লক্ষ্মী। এরপরে 10 দিনের দায়িত্ব পালন করেন কুবের দেব। এরপর আসে দেব উঠনী একাদশী। এরপর বিষ্ণু যোগ নিদ্রা থেকে জেগে ওঠে এবং পুনরায় পৃথিবীর ভার নিজের ঘাড়ে তুলে নেন।